আদি পর্ব, অনুক্রমণিকা ও পর্বসংগ্রহ পর্বাধ্যায় ১। শৌনকের আশ্রমে সৌতি। কুলপতি মহর্ষি শৌনক নৈমিষারণ্যে দ্বাদশ বার্ষিক যজ্ঞ করেছিলেন। একদিন লোমহর্ষণের পুত্র পুরাণকথক সৌতি সেখানে বিনীতভাবে উপস্থিত হলেন। এর প্রকৃত নাম উগ্রশ্রবা, জাতিতে সুত, এজন্য উপাধি সৌতি। সুত জাতির বৃত্তি সারথ্য ও পুরাণাদি কথন। আশ্রমের মুনিরা তাকে প্রশ্ন করলেন, সৌতি, তুমি এখন কোথা থেকে আসছ? এতকাল কোথায় ছিলে? সৌতি উত্তর দিলেন, আমি রাজর্ষি জন্মজয়ের সর্পযজ্ঞে ছিলাম। সেখানে কৃষ্ণদ্বৈপায়ন রচিত বিচিত্র মহাভারত কথা বৈশাম্পায়নের মুখে শুনেছি। তারপর বহু তীর্থে ভ্রমণ করে সমন্ত পঞ্চক দেশে যাই। সেখানে কুরুপাণ্ডবের যুদ্ধ হয়েছিল। এখন আপনাদের দর্শন করতে এখানে এসেছি। দ্বিজগণ, আপনারা যজ্ঞে আহুতি দিয়ে শুচি হয়ে সুখে উপবিষ্ট রয়েছেন। আমার কাছে কি শুনতে ইচ্ছা করেন আদেশ করেন। পবিত্র পুরাণ কথা নাকি মহাত্মা নরপতি ও ঋষিগণের ইতিহাস? ঋষিরা বললেন, রাজা জন্মেজয়ের সর্পযজ্ঞে বৈশাম্পায়ন যে ব্যাসরচিত মহাভারত কথা বলেছিলেন, আমরা তাই শুনতে ইচ্ছা করি। সতী বললেন, চরাচর গুরু ঋষিকেশ হরিকে নমস্কার করে আমি ব্যাসপ্রোক্ত মহাভারত আরম্ভ করছি। কয়েকজন কবি এই ইতিহাস পূর্বে বলে গেছেন, এখন অপর কবিরা বলছেন, আবার ভবিষ্যতে অন্য কবিরাও বলবেন। ব্যাসদেব এই মহাভারত সংক্ষেপে বলেছেন, আবার সবিস্তারেও বলেছেন। কোনো ব্রাহ্মণ এই গ্রন্থ আদি থেকে, কেউ আস্তিকের উপাখ্যান থেকে, কেউ বা উপরিচরের উপাখ্যান থেকে পাঠ করেন। মহাভারত রচনার পর ব্যাসদেব ভেবেছিলেন কোনো উপায়ে এই ইতিহাস শিষ্যদের অধ্যয়ন করাবো। তখন ভগবান ব্রহ্মা তার কাছে আবির্ভূত হয়ে বললেন, তুমি গণেশকে স্মরণ করো, তিনি তোমার গ্রন্থের লিপিকার হবেন। ব্যাস গণেশকে অনুরোধ করলে তিনি বললেন, আমি সম্মত আছি, কিন্তু আমার লেখনী ক্ষণমাত্র থামবে না। ব্যাস ভাবলেন, আমার রচনায় ৮,৮০০ এমন কূট শ্লোক আছে, যার অর্থ কেবল আমি আর আমার পুত্র সুখ বুঝতে পারি। সঞ্জয় পারেন কিনা সন্দেহ। ব্যাস গণেশকে বললেন, আমি যা বলে যাব আপনি তোর অর্থ না বুঝে লিখতে পারবেন না। গণেশ বললেন, তাই হবে। গণেশ সর্বজ্ঞ হলেও কূট শ্লোক লেখবার সময় তাকে ভাবতে হতো, তাই অবসরে ব্যাস অন্য বহু শ্লোক রচনা করতেন। উল্লেখ্য, মহাভারতের সকল সংস্করণে এই আখ্যান নেই। রাজা জন্মেজয় এবং ব্রাহ্মণগণের বহু অনুরোধের পর ব্যাসদেব তার শিষ্য বৈশাম্পায়নকে মহাভারত শোনাবার জন্য আজ্ঞা দিয়েছিলেন। ভগবান ব্যাস এই গ্রন্থে কুরুবংশের বিস্তার, গান্ধারীর ধর্মশীলতা, বিদুরের প্রজ্ঞা, কুন্তির ধৈর্য, বাসুদেবের মাহাত্ম্য, পাণ্ডবগণের সত্যপরায়ণতা এবং ধৃতরাষ্ট্রপুত্রগণের দুর্বৃত্ততা বিব্রত করেছেন। উপাখ্যান সহিত এই মহাভারতের লক্ষ শ্লোক আছে। উপাখ্যান ভাগ বর্জন করে ব্যাস ২৪,০০০ শ্লোকে এই সংহিতা রচনা করেছেন। পণ্ডিতগণের মতে তাই প্রকৃত মহাভারত। তাছাড়া ব্যাস ১৫০ শ্লোকের সমস্ত পর্বের সংক্ষিপ্ত বৃত্তান্ত অনুক্রমণিকা অধ্যায়ে দিয়েছেন। ব্যাস পূর্বে নিজের পুত্র শুকদেবকে এই গ্রন্থ পড়িয়ে তারপর অন্যান্য শিষ্যদের শিখিয়েছিলেন। তিনি ৬০ লক্ষ শ্লোকে আর একটি মহাভারত সংহিতা রচনা করেছিলেন। তার ৩০ লক্ষ শ্লোক দেবলোকে, ১৫ লক্ষ শ্লোক পিতৃলোকে, ১৪ লক্ষ গন্ধর্বলোকে এবং ১ লক্ষ মনুষ্যলোকে প্রচলিত আছে। ব্যাসের শিষ্য বৈশম্পায়ন শেষোক্ত লক্ষ শ্লোক পাঠ করেছিলেন। আমি তাই বলবো। পূর্বকালে দেবতারা তুলাদণ্ডে ওজন করে দেখেছিলেন যে উপনিষদ সহ ৪ বেদের তুলনায় এই একখানি গ্রন্থ মহত্ত্বে ও ভারবত্তায় অধিক। সেজন্যই এর নাম মহাভারত। অনন্তর সৌতি অতি সংক্ষেপে মহাভারতের মূল আখ্যান এবং পর্বসংগ্রহ অর্থাৎ প্রত্যেক পর্বে বিষয়সমূহ বর্ণনা করলেন। পৌষ্য পর্বাধ্যায় ২। জন্মেজয়ের শাপ, আরুণী, উপমন্যু ও বেদ। সৌতি বললেন, পরীক্ষিত পুত্র জন্মেজয় তার ৩ ভ্রাতার সঙ্গে কুরুক্ষেত্রে এক যজ্ঞ করেছিলেন। এমন সময় সেখানে একটি কুকুর এলো। জন্মেজয়ের ভ্রাতারা তাকে প্রহার করল। সে কাঁদতে কাঁদতে তার মাতার কাছে গেল। কুকুরই ক্রুদ্ধ হয়ে যজ্ঞস্থলে এসে বললেন, আমার পুত্রকে বিনা দোষে মারলে কেন? জন্মেজয় প্রভৃতি কোনো উত্তর দিলেন না। কুকুরই বলল, এ কোনো অপরাধ করেনি, তথাপি প্রহত হয়েছে। তোমার ওপরেও অতর্কিত বিপদ এসে পড়বে। দেবশুনি শর্মার এই অভিশাপ শুনে জন্মেজয় অত্যন্ত চিন্তাকুল হলেন।
যজ্ঞ শেষ হলে তিনি হস্তিনাপুরে ফিরে এসে সাপমোচনের উপযুক্ত পুরোহিতের সন্ধান করতে লাগলেন। একদিন তিনি মৃগয়া করতে গিয়ে শ্রুতস্রবা ঋষির আশ্রমে উপস্থিত হলেন এবং নমস্কার করে বললেন, ভগবান, আপনার পুত্র সমস্রবাকে দিন, তিনি আমার পুরোহিত হবেন। শ্রুতস্রবা বললেন, আমার এই পুত্র সর্পির গর্ভজাত, এ মহাতপস্বী ও বেদজ্ঞ। মহাদেবের সাপ ভিন্ন অন্য সমস্ত সাপ নিবারণ করতে পারে, কিন্তু এর একটি গূঢ় ব্রত আছে। কোনো ব্রাহ্মণ কিছু প্রার্থনা করলে এ তা অবশ্যই পূরণ করবে। যদি তুমি তাতে সম্মত হও তবে একে নিয়ে যাও। জন্মেজয় ঋষিপুত্রকে নিয়ে গিয়ে ভ্রাতাদের বললেন, আমি একে উপাধ্যায় রূপে বরণ করেছি, ইনি যা বলবেন তোমরা তা নির্বিচারে করবে। এই আদেশ দিয়ে জন্মেজয় তক্ষশিলা প্রদেশ জয় করতে গেলেন। এই বৃত্তান্তের সঙ্গে পরবর্তী আখ্যানের যোগসূত্র স্পষ্ট নয়। যা হোক, এই সময়ে আয়োধৌম্য নামে এক ঋষি ছিলেন। তার 3 শিষ্য, উপমন্যু, আরুণি ও বেদ। তিনি তার পাঞ্চাল দেশীয় শিষ্য আরুণিকে আজ্ঞা দিলেন, যাও, তুমি আমার ক্ষেত্রের আল বাঁধো। আরুণি গুরুর আজ্ঞা পালন করতে গেলেন, কিন্তু আল বাঁধতে না পেরে অবশেষে শুয়ে পড়ে জল রোধ করলেন। আরুণি ফিরে এলেন না দেখে ধৌম্য তার অপর 2 শিষ্যের সঙ্গে ক্ষেত্রে গিয়ে ডাকলেন, বৎস আরুণি, কোথায় আছো? এসো। আরুণি উঠে এসে বললেন, আমি জলপ্রবাহ রোধ করতে না পেরে সেখানে শুয়েছিলাম, এখন আপনি ডাকতে উঠে এসেছি, আজ্ঞা করুন, কি করতে হবে? ধৌম্য বললেন, তুমি কেদারখণ্ড অর্থাৎ ক্ষেত্রের আল বিদারণ করে উঠেছ, সেজন্য তোমার নাম উদ্দালক হবে। আমার আজ্ঞা পালন করেছ, সেজন্য তুমি শ্রেয় লাভ করবে এবং সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার অন্তরে প্রকাশিত থাকবে। আয়োধৌম্য আর এক শিষ্য উপমন্যুকে আদেশ দিলেন, বৎস, তুমি আমার গো রক্ষা করো। উপমন্যু প্রত্যহ গরু চড়িয়ে সন্ধ্যায় ফিরে এসে গুরুকে প্রণাম করতে লাগলেন। একদিন গুরু জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কি খাও? তোমাকে বেশ স্থূল দেখছি। উপমন্যু বললেন, আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি। গুরু বললেন, আমাকে নিবেদন না করে ভিক্ষান্ন ভোজন করা উচিত নয়। তারপর থেকে উপমন্যু ভিক্ষাদ্রব্য এনে গুরুকে দিতেন। তথাপি তাকে পুষ্ট দেখে গুরু বললেন, তুমি যে ভিক্ষা পাও সবই তো আমি নিই, তুমি এখন কি খাও? উপমন্যু বললেন, প্রথমবার ভিক্ষা করে আপনাকে দিই, তারপর আবার ভিক্ষা করি, তাতেই আমার জীবিকা নির্বাহ হয়। গুরু বললেন, এ তোমার অন্যায়, এতে অন্য ভিক্ষাজীবীদের হানি হয়, তুমিও লোভী হয়ে পড়েছ। তারপর উপমন্যু একবার মাত্র ভিক্ষা করে গুরুকে দিতে লাগলেন। গুরু আবার তাকে প্রশ্ন করলেন, বৎস, তোমাকে তো অতিশয় স্থূল দেখছি, এখন কি খাও? উপমন্যু বললেন, আমি এই সব গরুর দুধ খাই। গুরু বললেন, আমার অনুমতি বিনা দুধ খাওয়া তোমার অন্যায়। উপমন্যু তারপরেও স্থূলকায় রয়েছেন দেখে গুরু বললেন, এখন কি খাও? উপমন্যু বললেন, স্তন্যপানের পর বাছুররা যে ফ্যান উদ্গার করে তাই খায়। গুরু বললেন, এই বাছুররা দয়া করে তোমার জন্য প্রচুর ফ্যান উদ্গার করে, তাতে এদের পুষ্টির ব্যাঘাত হয়, ফ্যান খাওয়াও তোমার উচিত নয়। গুরুর সকল নিষেধ মেনে নিয়ে উপমন্যু গরু চড়াতে লাগলেন। একদিন তিনি ক্ষুধার্ত হয়ে অর্কপত্র অর্থাৎ আকন্দ পাতা খেলেন। সেই ক্ষার তিক্ত কটু রুক্ষ তীক্ষ্ণ বস্তু খেয়ে তিনি অন্ধ হলেন এবং চলতে চলতে কূপের মধ্যে পড়ে গেলেন। সূর্যাস্তের পর উপমন্যু ফিরে এলেন না দেখে আয়োধৌম্য বললেন, আমি তার সকল প্রকার ভোজনে নিষেধ করেছি, সে নিশ্চয় রাগ করেছে, তাকে খোঁজা উচিত। এই বলে তিনি শিষ্যদের সঙ্গে অরণ্যে গিয়ে ডাকলেন, বৎস উপমন্যু, কোথায় আছো? এসো। উপমন্যু কূপের ভিতর থেকে উত্তর দিলেন, আমি অর্কপত্র ভক্ষণের ফলে অন্ধ হয়ে এখানে পড়ে গেছি। ধৌম্য বললেন, তুমি দেব বৈদ্য অশ্বিনী কুমার দ্বয়ের স্তব করো, তারা তোমাকে চক্ষুষ্মান করবেন। উপমন্যু স্তব করলেন। অশ্বিদ্বয় তার নিকট আবির্ভূত হয়ে বললেন, আমরা প্রীত হয়েছি, তুমি এই পুপ অর্থাৎ পিষ্টক ভক্ষণ করো। উপমন্যু বললেন, গুরুকে নিবেদন না করে আমি খেতে পারি না। অশ্বিদ্বয় বললেন, তোমার উপাধ্যায়ও পূর্বে আমাদের স্তব করে পুপ পেয়েছিলেন, কিন্তু তিনি তা গুরুকে নিবেদন না করেই খেয়েছিলেন। উপমন্যু বললেন, আমি আপনাদের নিকট অনুনয় করছি, গুরুকে নিবেদন না করে আমি খেতে পারবো না। অশ্বিদ্বয় বললেন, তোমার গুরু ভক্তিতে আমরা প্রীত হয়েছি, তোমার উপাধ্যায়ের দন্ত কৃষ্ণ লৌহময় হবে, তোমার দন্ত হিরণময় হবে, তুমি চক্ষুষ্মান হবে এবং শ্রেয় লাভ করবে। উপমন্যু চক্ষু লাভ করে গুরুর কাছে এলেন এবং অভিবাদন করে সকল বৃত্তান্ত জানলেন। গুরু প্রীত হয়ে বললেন, অশ্বিনী কুমার দ্বয়ের বরে তোমার মঙ্গল হবে, সকল বেদ ও ধর্মশাস্ত্রও তুমি আয়ত্ত করবে। উপমন্যুর পরীক্ষা এইরূপে শেষ হলো। আয়োধৌম্য তার 3য় শিষ্য বেদকে আদেশ দিলেন, তুমি আমার গৃহে কিছুকাল বাস করে আমার সেবা করো।
তোমার মঙ্গল হবে। বেদ দীর্ঘকাল গুরুগৃহে থেকে তার আজ্ঞায় বলদের ন্যায় ভারবাহন ও শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণাদি কষ্ট সইতে লাগলেন। অবশেষে তিনি গুরুকে পরিতুষ্ট করে শ্রেয় ও সর্বজ্ঞতা লাভ করলেন। এই রূপে তার পরীক্ষা শেষ হল। 3. উতঙ্ক, পৌষ্য ও তক্ষ। উপাধ্যায়ের আজ্ঞা নিয়ে বেদ গৃহস্থাশ্রমে প্রবেশ করলেন। তারও 3টি শিষ্য হলো। তিনি শিষ্যদের বলতেন না যে এই কর্ম করো বা আমার শুশ্রূষা করো। গুরুগৃহবাসের দুঃখ তিনি জানতেন, সেজন্য শিষ্যদের কষ্ট দিতে চাইতেন না। কিছুকাল পর জন্মেজয় এবং পৌষ্য নামে আরেক রাজা বেদকে উপাধ্যায়ের পদে বরণ করলেন। একদা বেদ যাজন কার্যের জন্য বিদেশে যাবার সময় উতঙ্ক নামক শিষ্যকে বলে গেলেন, আমার প্রবাসকালে গৃহে যে বিষয়ের অভাব হবে তুমি তা পূরণ করবে। উতঙ্ক গুরুগৃহ থেকে সকল কর্তব্য পালন করতে লাগলেন। একদিন আশ্রমের নারীরা তাকে বললেন, তোমার উপাধ্যায়িনী ঋতুমতী হয়েছেন, কিন্তু উপাধ্যায় এখানে নেই। ঋতু যাতে নিষ্ফল না হয় তুমি তা করো। উতঙ্ক উত্তর দিলেন, আমি স্ত্রীলোকের কথায় এমন অকার্য করতে পারি না। উপাধ্যায় আমাকে অকার্য করবার আদেশ দেননি। কিছুকাল পর বেদ ফিরে এলেন এবং সকল বৃত্তান্ত শুনে প্রীত হয়ে বললেন, বৎস উতঙ্ক, আমি তোমার কি প্রিয় সাধন করব বল। তুমি ধর্মানুসারে আমার সেবা করেছ, আমাদের পরস্পরের প্রীতি বৃদ্ধি পেয়েছে, তোমার সকল কামনা পূর্ণ হবে। এখন তুমি স্বগৃহে যেতে পারো। উতঙ্ক বললেন, আমি বা আপনার কি প্রিয় সাধন করব বলুন। আমি আপনার অভীষ্ট দক্ষিণা দিতে ইচ্ছা করি। বেদ বললেন, বৎস, এখন থাকুক। কিছুকাল পর উতঙ্ক পুনর্বার গুরুকে দক্ষিণার কথা জিজ্ঞেস করলেন। বেদ বললেন, তুমি বহুবার আমাকে দক্ষিণার কথা বলেছ, গৃহমধ্যে গিয়ে উপাধ্যায়িনীকে জিজ্ঞেস করো কি দিতে হবে। তখন উতঙ্ক গুরুপত্নীর কাছে গিয়ে বললেন, ভগবতী, উপাধ্যায় আমাকে গৃহগমনের অনুমতি দিয়েছেন। আমি গুরু দক্ষিণা দিয়ে ঋণমুক্ত হতে চাই। আপনি বলুন কি দক্ষিণা দিব। উপাধ্যায় পত্নী বললেন, তুমি রাজা পৌষ্যের কাছে যাও, তার ক্ষত্রিয় পত্নী যে 2 কুণ্ডল পরেন তাই চেয়ে আনো। 4 দিন পরে পুণ্যক ব্রত হবে, তাতে আমি কুণ্ডলে শোভিত হয়ে ব্রাহ্মণদের পরিবেশন করতে ইচ্ছা করি। তুমি আমার এই অভীষ্ট পূর্ণ করো, তাতে তোমার মঙ্গল হবে, কিন্তু যদি না করো তবে অনিষ্ট হবে। উতঙ্ক কুণ্ডল আনবার জন্য যাত্রা করলেন। পথে যেতে যেতে তিনি প্রকাণ্ড বৃষে আরূঢ় এক মহাকায় পুরুষকে দেখতে পেলেন। সেই পুরুষ বললেন, উতঙ্ক, তুমি এই বৃষের পুরীশ ভক্ষণ করো। উতঙ্ককে অনিচ্ছুক দেখে তিনি আবার বললেন, উতঙ্ক, খাও, বিচার করো না, তোমার উপাধ্যায়ও পূর্বে খেয়েছেন। তখন উতঙ্ক বৃষের মলমূত্র খেলেন এবং দাঁড়িয়ে উঠে সত্বর আচমন করে পৌষ্যের নিকট যাত্রা করলেন। পৌষ্য তাকে বললেন, ভগবান, কি আজ্ঞা বলুন। উতঙ্ক কুণ্ডল প্রার্থনা করলে রাজা বললেন, আপনি অন্তপুরে গিয়ে মহিষীর কাছে চেয়ে নিন। উতঙ্ক মহিষীকে দেখতে না পেয়ে ফিরে এসে পৌষ্যকে বললেন, আমাকে মিথ্যা কথা বলা আপনার উচিত হয়নি, অন্তপুরে মহিষী নেই। পৌষ্য ক্ষণকাল চিন্তা করে বললেন, নিশ্চয় আপনি উচ্ছিষ্ট অর্থাৎ এটো মুখে আছেন। অসুচি ব্যক্তি আমার পতিব্রতা ভার্যাকে দেখতে পায় না। উতঙ্ক স্মরণ করে বললেন, আমি এখানে শীঘ্র আসবার জন্য দাঁড়িয়ে আচমন করেছিলাম, সেজন্য এই দোষ হয়েছে। উতঙ্ক তখন পূর্ব মুখে বসে হাত পা মুখ ধুলেন এবং 3 বার নিঃশব্দে ফেনশূন্য অনুষ্ণ ঋদ্ধ জল পান করে 2 বার মুখাদি ইন্দ্রিয় মুছলেন। তারপর তিনি অন্তপুরে গিয়ে মহিষীকে দেখতে পেলেন। উতঙ্কের প্রার্থনা শুনে মহিষী প্রীত হয়ে তাকে কুণ্ডল দিলেন এবং বললেন, নাগরাজ তক্ষক এই কুণ্ডল দুটির প্রার্থী, অতএব সাবধানে নিয়ে যাবেন। উতঙ্ক সন্তুষ্ট হয়ে পৌষ্যের কাছে এলেন। পৌষ্য বললেন, ভগবান, সৎপাত্র সহজে পাওয়া যায় না, আপনি গুণবান অতিথি, আপনার সৎকার করতে ইচ্ছা করি। উতঙ্ক বললেন, গৃহে যে অন্ন আছে তাই শীঘ্র নিয়ে আসুন। অন্ন আনা হলে উতঙ্ক দেখলেন তা ঠান্ডা এবং তাতে চুল রয়েছে। তিনি বললেন, আমাকে অসুচি অন্ন দিয়েছেন, অতএব আপনি অন্ধ হবেন। পৌষ্য বললেন, আপনি নির্দোষ অন্নের দোষ দিচ্ছেন, এজন্য আপনি নিঃসন্তান হবেন। উতঙ্ক বললেন, অসুচি অন্ন দিয়ে আবার অভিশাপ দেওয়া আপনার অনুচিত। দেখুন না অন্ন অসুচি কিনা। রাজা অন্ন দেখে অনুমান করলেন এই শীতল অন্ন কোনো মুক্তকেশী স্ত্রী এনেছে, তারই কেশ এতে পড়েছে। তিনি ক্ষমা চাইলে উতঙ্ক বললেন, আমার বাক্য মিথ্যা হয় না, আপনি অন্ধ হবেন, কিন্তু শীঘ্রই আবার দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আমাকে যে শাপ দিয়েছেন তাও যেন না ফলে। রাজা বললেন, আমার ক্রোধ এখনো শান্ত হয়নি, ব্রাহ্মণের হৃদয় নবনীত তুল্য, কিন্তু
বাক্য তীক্ষ্ণদার খুর থাকে, ক্ষত্রিয়ের এর বিপরীত। আমি সাপ প্রত্যাহার করতে পারি না, আপনি চলে যান। উতঙ্ক বললেন, আপনি অন্যের দোষ স্বীকার করেছেন, অতএব আপনার সাপ ফলবে না। এই বলে তিনি কুণ্ডল নিয়ে চলে গেলেন। উতঙ্ক যেতে যেতে পথে এক নগ্ন খপনক অর্থাৎ দিগম্বর সন্ন্যাসী বিশেষ দেখতে পেলেন। সে মাঝে মাঝে অদৃশ্য হচ্ছে। তিনি কুণ্ডল দুটি ভূমিতে রেখে স্নানাদির জন্য জলাশয়ে গেলেন। সেই অবসরে খপনক কুণ্ডল নিয়ে পালিয়ে গেল। স্নান শেষ করে উতঙ্ক দৌড়ে গিয়ে খপনককে ধরে ফেললেন। সে তখনই তক্ষকের রূপ ধারণ করল এবং সহসা আবির্ভূত এক গর্তে প্রবেশ করে নাগলোকে চলে গেল। উতঙ্ক সেই গর্ত দণ্ডকাষ্ঠ অর্থাৎ ব্রহ্মচারীর যষ্টি দিয়ে খুঁড়ে বড় করবার চেষ্টা করলেন। তাকে ক্লান্ত ও অকৃতকার্য দেখে ইন্দ্র তার বজ্রকে বললেন, যাও, ওই ব্রাহ্মণকে সাহায্য করো। বজ্র দণ্ডকাষ্ঠে অধিষ্ঠান করে গর্তটি বড় করে দিল। উতঙ্ক সেই গর্ত দিয়ে নাগলোকে গেলেন এবং নানাবিধ প্রাসাদ, হর্ম, ক্রিয়াস্থানাদি দেখতে পেলেন। কুণ্ডল ফিরে পাবার জন্য তিনি নাগগণের স্তব করতে লাগলেন। তারপর দেখলেন দুই স্ত্রী তাতে কাপড় বুনছে। তার কতক সুতো কালো, কতক সাদা। 6 কুমার দ্বাদশ অর্থাৎ পাখি যুক্ত একটি চক্র ঘোরাচ্ছে। একজন সুদর্শন পুরুষ এবং একটি অশ্ব সেখানে রয়েছে। উতঙ্ক এই সকলেরও স্তব করলেন। সেই পুরুষ উতঙ্ককে বললেন, তোমার স্তবে আমি প্রীত হয়েছি, কি অভীষ্ট সাধন করব বলো। উতঙ্ক বললেন, নাগগণ আমার বশীভূত হোক। পুরুষ বললেন, তুমি এই অশ্বের গুজ্জ দেশে ফুৎকার দাও। উতঙ্ক ফুৎকার দিলে অশ্বের সমস্ত ইন্দ্রিয়দ্বার থেকে সধূম অগ্নিশিখা নির্গত হয়ে নাগলোকে ব্যাপ্ত হলো। তখন ভীত হয়ে তক্ষক তার বাসভবন থেকে বেরিয়ে এসে বললেন, এই নিন আপনার কুণ্ডল। কুণ্ডল পেয়ে উতঙ্ক ভাবলেন, আজ উপাধ্যায়নীর পুণ্যব্রত, আমি বহু দূরে এসে পড়েছি, কি করে তার ইচ্ছা পূরণ করব। সেই পুরুষ তাকে বললেন, তুমি এই অশ্বে আরূঢ় হয়ে যাও, ক্ষণমধ্যে তোমার উপাধ্যায়ের গৃহে পৌঁছবে। উপাধ্যায়নী স্নান করে কেশ সংস্কার করছিলেন এবং উতঙ্ক এলেন না দেখে তাকে শাপ দেবার উপক্রম করছিলেন। এমন সময় উতঙ্ক এসে প্রণাম করে কুণ্ডল দিলেন। তারপর তিনি উপাধ্যায়ের কাছে গিয়ে সকল বৃত্তান্ত জানালেন। উপাধ্যায় বললেন, তুমি যে 2 স্ত্রীকে বস্ত্র বয়ন করতে দেখেছ, তারা ধাতা ও বিধাতা, কৃষ্ণ ও শ্বেতসূত্র রাত্রি ও দিন, 6 কুমার 6 ঋতু, চক্রটি সংবৎসর, তার দ্বাদশ মাস, যিনি পুরুষ তিনি স্বয়ং ইন্দ্র এবং অশ্ব অগ্নি। তুমি যাবার সময় যে বৃষ দেখেছিলে সে ঐরাবত, তার আরোহী ইন্দ্র। তুমি যে পুরুষ খেয়েছ তা অমৃত। নাগলোকে তোমার বিপদ হয়নি, কারণ ইন্দ্র আমার সখা, তার অনুগ্রহে তুমি কুণ্ডল আনতে পেরেছ। সৌম্য, তোমাকে আমি অনুমতি দিচ্ছি, স্বগৃহে যাও, তোমার মঙ্গল হবে। উতঙ্ক তক্ষকের উপর প্রতিশোধ নেবার সংকল্প করে হস্তিনাপুরে রাজা জন্মেজয়ের কাছে গেলেন। জন্মেজয় তখন তক্ষশিলা জয় করে ফিরে এসেছেন। মন্ত্রীরা তাকে ঘিরে আছেন। উতঙ্ক যথাবিধি আশীর্বাদ করে বললেন, মহারাজ, যে কার্য করা উচিত ছিল তা না করে আপনি বালকের ন্যায় অন্য কার্য করছেন। জন্মেজয় তাকে সংবর্ধনা করে বললেন, আমি ক্ষাত্র ধর্ম অনুসারে প্রজা পালন করে থাকি, আমাকে আপনি কি করতে বলছেন। উতঙ্ক বললেন, আমার পিতা মহাত্মা পরীক্ষিতের যে প্রাণ হরণ করেছে সে দুরাত্মা তক্ষকের উপর আপনি প্রতিশোধ নিন। সে নৃপতির চিকিৎসার জন্য কাশ্যপ আসছিলেন, কিন্তু তক্ষক তাকে ফিরিয়ে দিয়েছিল। আপনি শীঘ্র সর্পসত্রের অনুষ্ঠান করুন এবং জ্বলিত অগ্নিতে সেই পাপীকে আহুতি দিন। তাতে আপনার পিতার মৃত্যুর প্রতিশোধ হবে, আমিও প্রীত হব, কারণ সেই দুরাত্মা আমার বিঘ্ন করেছিল। উতঙ্কের কথা শুনে জন্মেজয় তক্ষকের উপর অতিশয় ক্রুদ্ধ হলেন এবং শোকার্ত মনে মন্ত্রীগণকে পরীক্ষিতের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসা করতে লাগলেন। পৌলম পর্বাধ্যায় 4। ভৃগু, পুলোমা, চ্যাবন, অগ্নির সাপমোচন। মহর্ষি শৌনক সৌতিকে বললেন, বৎস, আমি ভৃগুবংশের বিবরণ শুনতে ইচ্ছা করি, তুমি তা বলো। সৌতি বললেন, ব্রহ্মা যখন বরুণের যজ্ঞ করছিলেন তখন সেই যজ্ঞাগ্নি থেকে মহর্ষি ভৃগুর জন্ম হয়েছিল। ভৃগুর ভার্যার নাম পুলোমা। তিনি গর্ভবতী হলে একদিন যখন ভৃগু স্নান করতে যান তখন এক রাক্ষস আশ্রমে এসে ভৃগুপত্নীকে দেখে মুগ্ধ হলো। এই রাক্ষসের নাম পুলোমা। এই রাক্ষসেরও নাম পুলোমা। পূর্বে সে ভৃগুপত্নী পুলোমাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু
কন্যার পিতা ভৃগুকেই কন্যাদান করেন। সেই দুঃখ সর্বদাই রাক্ষসের মনে ছিল। ভৃগুর হোমগৃহে প্রজ্বলিত অগ্নি দেখে রাক্ষস বলল, অগ্নি, তুমি দেবগণের মুখ, সত্য বলো, এই পুলোমা কার ভার্যা? এই সুন্দরীকে পূর্বে আমি ভার্যারূপে বরণ করেছিলাম, কিন্তু ভৃগু অন্যায়ভাবে একে গ্রহণ করেছেন। এখন আমি একে আশ্রম থেকে হরণ করতে চাই। তুমি সত্য কথা বলো। অগ্নি ভীত হয়ে ধীরে ধীরে বললেন, দানবনন্দন, তুমি পূর্বে এই পুলোমাকে বরণ করেছিলে, কিন্তু যথাবিধি মন্ত্র পাঠ করে বিবাহ করনি। পুলোমার পিতা বরলাভের আশায় ভৃগুকেই কন্যাদান করেছিলেন। ভৃগু আমার সম্মুখেই একে বিবাহ করেছেন। যাকে তুমি পূর্বে বরণ করেছিলে, ইনিই সেই পুলোমা। আমি মিথ্যা বলতে পারবো না। তখন রাক্ষস বরাহের রূপ ধারণ করে পুলোমাকে হরণ করে মহাবেগে নিয়ে চলল। পুলোমার শিশু গর্ভচ্যুত হলো, সেজন্য তার নাম চ্যাবন। সূর্যতুল্য তেজময় সেই শিশুকে দেখে রাক্ষস ভস্ম হয়ে ভূতলে পড়ল। পুলোমা পুত্রকে নিয়ে দুঃখিত মনে আশ্রমের দিকে চললেন। ব্রহ্মা তার এই রুরুদ্যমনা পুত্রবধূকে সান্ত্বনা দিলেন এবং পুলোমার অশ্রুজাত নদীর নাম বধূসরা রাখলেন। ভৃগু তার পত্নীকে বললেন, তোমার পরিচয় রাক্ষসকে কে দিয়েছিল? পুলোমা উত্তর দিলেন, অগ্নি আমার পরিচয় দিয়েছিলেন। তখন ভৃগু সরসে অগ্নিকে শাপ দিলেন, তুমি সর্বভুক হবে। অগ্নি বললেন, তুমি কেন এরূপ শাপ দিলে? আমি ধর্মানুসারে রাক্ষসকে সত্য কথাই বলেছি। তুমি ব্রাহ্মণ, আমার মাননীয়, সেজন্য আমি প্রত্যাভিশাপ দিলাম না। আমি যোগবলে বহু মূর্তিতে অধিষ্ঠান করি। আমাকে যে আহুতি দেওয়া হয় তাতেই দেবগণ ও পিতৃগণ তৃপ্ত হন। অতএব আমি সর্বভুক কি করে হব? অগ্নি দ্বিজগণের অগ্নিহোত্র ও যজ্ঞাদি ক্রিয়া থেকে অন্তর্হিত হলেন। তার অভাবে সকলে অতিশয় কষ্টে পড়ল। ঋষিরা উদ্বিগ্ন হয়ে দেবগণের সঙ্গে ব্রহ্মার কাছে গিয়ে শাপের বিষয় জানালেন এবং বললেন, অগ্নির অন্তর্ধানে আমাদের ক্রিয়া লোপ হয়েছে। যিনি দেবগণের মুখ ও যজ্ঞের অগ্রভাগ ভোজন করেন, তিনি কি করে সর্বভুক হতে পারেন? ব্রহ্মা মিষ্টবাক্যে অগ্নিকে বললেন, উদাসন, তুমি ত্রিলোকের ধারয়িতা এবং ক্রিয়াকলাপের প্রবর্তক। ক্রিয়ালোপ করা তোমার উচিত নয়। তুমি সদা পবিত্র, সর্বশরীর দিয়ে তুমি সর্বভুক হবে না। তোমার গুহ্য দেশে যে শিখা আছে এবং তোমার যে ক্রব্যাদ অর্থাৎ মাংস ভক্ষক শরীর আছে, তাই সর্বভুক হবে। তুমি তেজস্বরূপ মহর্ষি ভৃগু যে শাপ দিয়েছেন তা সত্য করো এবং তোমার মুখে যে আহুতি দেওয়া হবে তাই দেবগণের ও নিজের ভাগরূপে গ্রহণ করো। অগ্নি বললেন, তাই হবে। তখন সকলে সন্তুষ্ট হয়ে নিজ নিজ স্থানে চলে গেলেন। 5. রুরু, প্রমোদ বরা, ডুন্ডুভ। ভৃগুপুত্র চ্যাবনের পত্নীর নাম সুকন্যা। তার গর্ভে প্রমতি জন্মগ্রহণ করেন। প্রমতির ঔরসে ঘৃতাচির গর্ভে রুরু নামক পুত্র উৎপন্ন হন। এই রুরুর কথা এখন বলবো। স্থূলকেশ নামে খ্যাত সর্বভূত হিতে রত এক মহর্ষি ছিলেন। গন্ধর্বরাজ বিশ্বাবসুর সহিত সহবাসে মেনকা গর্ভবতী হন। সেই নির্দয়া নির্লজ্জা অপ্সরী নদী তীরে তার কন্যা সন্তানকে পরিত্যাগ করেন। মহর্ষি স্থূলকেশ দেবকন্যার ন্যায় কান্তিমতী সেই কন্যাটিকে দেখতে পেয়ে তাকে নিজের আশ্রমে এনে পালন করতে লাগলেন। এই কন্যা স্বভাবরূপে গুণে সকল প্রমোদার শ্রেষ্ঠ, সেজন্য মহর্ষি তার নাম রাখলেন প্রমোদ বরা। রুরু সেই কন্যাকে দেখে মোহিত হলেন। তার পিতা প্রমতির অনুরোধে স্থূলকেশও কন্যাদান করতে সম্মত হলেন। কিছুদিন পর বিবাহকাল আসন্ন হলো। প্রমোদ বরা তার সখীদের সঙ্গে খেলা করতে করতে দুর্দৈবক্রমে একটি সুপ্ত সর্পের দেহে পা দিয়ে ফেললেন। সর্পের দংশনে প্রমোদ বরা বিবর্ণ বিগতশ্রী ও হতচেতন হয়ে পড়লেন। স্থূলকেশ ও অন্যান্য ঋষিরা দেখলেন পদ্মকান্তে সেই বালা নিস্পন্দ হয়ে পড়ে আছেন। প্রমতি ও বনবাসী অন্যান্য ব্রাহ্মণগণ সেখানে এসে কাঁদতে লাগলেন। শোকার্ত রুরু গহন বনে গিয়ে করুণ স্বরে বিলাপ করতে করতে বললেন, যদি আমি দান তপস্যা ও গুরুজনের সেবা করে থাকি, যদি জন্মাবধি ব্রত পালন করে থাকি, কৃষ্ণ বিষ্ণু ঋষিকেশে যদি আমার অচলা ভক্তি থাকে, তবে আমার প্রিয় এখনই জীবন লাভ করুন। রুরুর বিলাপ শুনে দেবতারা কৃপান্বিত হয়ে একজন দূত পাঠালেন। এই দেবদূত রুরুকে বললেন, বৎস, এই কন্যার আয়ু শেষ হয়েছে, তুমি বৃথা শোক করো না। তবে দেবতার একটি উপায় নির্দিষ্ট করেছেন, তা যদি করতে পারো তবে প্রমোদ বরাকে ফিরে পাবে। রুরু বললেন, হে আকাশচারী, বলুন সেই উপায় কি,
আমি তাই করব। দেবদূত বললেন, এই কন্যাকে তোমার আয়ুর অর্ধ দান করো, তাহলেই সে জীবিত হবে। রুরু বললেন, আমি অর্ধ আয়ু দিলাম, আমার প্রিয়া সৌন্দর্যময়ী ও শালঙ্করা হয়ে উত্থান করুন। প্রমোদবরা পিতা গন্ধর্বরাজ বিশ্বাবসু দেবদূতের সঙ্গে যমের কাছে গিয়ে বললেন, ধর্মরাজ, আপনি যদি অনুমতি দেন তবে মৃতা প্রমোদবরা রুরুর অর্ধ আয়ু নিয়ে বেঁচে উঠুক। যম বললেন, তাই হোক। তখন বরবর্ণিনী প্রমোদবরা যেন নিদ্রা থেকে গাত্রোত্থান করলেন। প্রমতি ও স্থূলকেশ মহানন্দে বরকন্যার বিবাহ দিলেন। রুরু অত্যন্ত কোপান্বিত হয়ে সর্পকুল বিনষ্ট করবার জন্য প্রতিজ্ঞা করলেন এবং যথাশক্তি সকল প্রকার সর্বই বধ করতে লাগলেন। একদিন তিনি বনে গিয়ে দেখলেন এক বৃদ্ধ ডুন্ডুব অর্থাৎ ধোড়াসাপ শুয়ে আছে। রুরু তখনই তাকে দণ্ডাঘাতে মারতে গেলেন। ডুন্ডুব বলল, তপোধন, আমি কোনো অপরাধ করিনি, তবে কেন আমাকে মারতে চান? রুরু বললেন, আমার প্রাণ সমা ভার্যাকে সাপে কামড়েছিল, সেজন্য প্রতিজ্ঞা করেছি সাপ দেখলেই মারব। ডুন্ডুব বলল, যারা মানুষকে দংশন করে তারা অন্য জাতীয়, আপনি ধর্মজ্ঞ হয়ে ডুন্ডুব বধ করতে পারেন না। রুরু জিজ্ঞাসা করলেন, ডুন্ডুব, তুমি কে? ডুন্ডুব উত্তর দিল, পূর্বে আমি সহস্রপাত নামে ঋষি ছিলাম। খগম নামক এক ব্রাহ্মণ আমার সখা ছিলেন, তার বাক্য অব্যর্থ। একদিন তিনি অগ্নিহোত্রে নিযুক্ত ছিলেন, সেই সময় আমি বালসুলভ খেলার ছলে একটি তৃণনির্মিত সর্প নিয়ে তাকে ভয় দেখিয়েছিলাম। তাতে তিনি মূর্ছিত হন। সংজ্ঞালাভ করে তিনি সক্রোধে বলেন, আমাকে ভয় দেখাবার জন্য তুমি যেমন নির্বিষ সর্প নির্মাণ করেছ, আমার সাপেও তুমি সেইরূপ হবে। আমি উদ্বিগ্ন হয়ে কৃতাঞ্জলি পুটে তাকে বললাম, আমি আপনার সখা গান করে এই পরিহাস করেছি, আমাকে ক্ষমা করুন, সাপ প্রত্যাহার করুন। খগম বললেন, যা বলেছি তা মিথ্যা হবে না, তবে আমার এই কথা শুনে রাখো, প্রমতির পুত্র রুরুর দর্শন পেলে তুমি সাপমুক্ত হবে। তুমি সেই রুরু, আজ আমি পূর্বরূপ ফিরে পাব। ঋষি সহস্রপাত ডুন্ডুব রূপ ত্যাগ করলেন এবং তেজময় পূর্ব লাভ করে রুরুকে বললেন, সর্বপ্রাণীর অহিংসাই পরম ধর্ম, অতএব ব্রাহ্মণ কখনো কোনো প্রাণীর হিংসা করবেন না। বৎস, এইরূপ শ্রুতিবাক্য আছে যে ব্রাহ্মণ শান্তিমূর্তি, বেদাঙ্গবিদ অর্থাৎ সর্বপ্রাণীর অভয়দাতা হবেন। তার পক্ষে অহিংসা, সত্যকথন, ক্ষমা ও বেদের ধারণাই পরম ধর্ম। ক্ষত্রিয়ের যে ধর্ম তা তোমার গ্রহণীয় নয়। তারপর সহস্রপাত বললেন, দণ্ডদান, উগ্রতা ও প্রজাপালন ক্ষত্রিয়ের ধর্ম। পূর্বকালে জন্মেজয়ের সর্পযজ্ঞের সর্পসমূহ বিনষ্ট হচ্ছিল, কিন্তু তপবল সম্পন্ন বেদাঙ্গবিদ দ্বিজশ্রেষ্ঠ আস্তিক ভীত সর্পগণকে পরিত্রাণ করেছিলেন। রুরু সেই ইতিহাস জানতে চাইলে সহস্রপাত বললেন, আমি এখন যাবার জন্য ব্যস্ত হয়েছি, তুমি ব্রাহ্মণদের কাছে সব শুনতে পাবে। এই বলে তিনি অন্তর্হিত হলেন। রুরু তাকে চতুর্দিকে অন্বেষণ করে পরিশ্রান্ত ও অবসন্ন হয়ে পড়লেন। তারপর আশ্রমে ফিরে এসে পিতার নিকট সর্পযজ্ঞের বৃত্তান্ত শুনলেন। আস্তিক পর্বাধ্যায় 6। জরৎকারুমুনি, কদ্রু ও বিনতা, সমুদ্র মন্থন। শৌনক বললেন, তুমি জন্মেজয়ের সর্পযজ্ঞ ও আস্তিকের ইতিহাস বলো। সতী বললেন, আস্তিকের পিতার নাম জরৎকারু, তিনি মহাতপা ব্রহ্মচারী ঊর্ধ্বরেতা পরিব্রাজক ছিলেন। একদিন তিনি পর্যটন করতে করতে দেখলেন কতকগুলো মানুষ উশির অর্থাৎ বেনা তৃণ অবলম্বন করে ঊর্ধ্বপাদ অধোমুখ হয়ে গর্তের উপর ঝুলছেন। জরৎকারুর প্রশ্নের উত্তরে তারা বললেন, আমরা যাযাবর নামক ঋষি ছিলাম। জরৎকারু নামে আমাদের একটি পুত্র আছে, সেই মূঢ় কেবল তপস্যা করে, বিবাহ এবং সন্তান উৎপাদনের চেষ্টা তার নেই। আমরা অনাথ হয়ে বংশলোপের আশঙ্কায় পাপীর ন্যায় এই গর্তের লম্বমান রয়েছে। জরৎকারু বললেন, আপনারা আমারই পিতৃপুরুষ, বলুন কি করব? পিতৃগণ বললেন, বৎস, দ্বার গ্রহণ ও সন্তান উৎপাদন করো, তাতেই আমাদের পরম মঙ্গল হবে। জরৎকারু বললেন, আমি নিজের জন্য বিবাহ বা ধনোপার্জন করব না, আপনাদের হিতের জন্যই দ্বার গ্রহণ করব। যে কন্যার নাম আমার নামের সমান, যাকে তার আত্মীয়রা স্বেচ্ছায় দান করবে, তাকেই আমি ভিক্ষাস্বরূপ নেব। জরৎকারু বিবাহার্থী হয়ে ভ্রমণ করতে লাগলেন। একদিন তিনি বনে গিয়ে ধীর ও উচ্চ কণ্ঠে 3 বার কন্যা ভিক্ষা করলেন। তখন বাসুকি তার ভগিনীকে নিয়ে এসে বললেন, দ্বিজোত্তম, আপনি একে গ্রহণ করুন। কন্যার নাম আর নিজের নাম এক জেনে জরৎকারু তাকে বিবাহ করলেন। আস্তিক নামে তাদের এক পুত্র হলো। তিনি সর্বগণকে ত্রাণ করেন এবং পিতৃগণকেও উদ্ধার করেন। শৌনক বললেন,
বৎস সৌতি, তোমার কথা অতি মধুর, আমরা আরো শুনতে ইচ্ছা করি। সৌতি বললেন, পুরাকালে সত্যযুগে দক্ষ প্রজাপতির কদ্রু ও বিনতা নামে দুই সুলক্ষণা রূপবতী কন্যা ছিলেন। তারা কশ্যপের ধর্মপত্নী। কশ্যপ তাদের বর নিতে ইচ্ছা করলে কদ্রু বললেন, তুল্য বলশালী সহস্র নাগ আমার পুত্র হোক। বিনতাও বললেন, আমাকে দুই পুত্র দিন যারা কদ্রুর পুত্রের চেয়েও বলবান ও তেজস্বী। কশ্যপ দুই পত্নীকেই অভীষ্ট বর দিলেন। যথাকালে কদ্রু 1,000 এবং বিনতা 2 ডিম্ব প্রসব করলেন। 500 বৎসর পর কদ্রুর প্রত্যেক ডিম্ব থেকে পুত্র নির্গত হলো। নিজের 2 ডিম্ব থেকে কিছুই বার হলো না দেখে বিনতা একটি ডিম্ব ভেঙে দেখলেন তার মধ্যস্থ সন্তানের দেহের ঊর্ধ্বভাগ আছে, কিন্তু নিম্নভাগ অপরিণত। সেই পুত্র ক্রুদ্ধ হয়ে মাতাকে শাপ দিলেন, তোমার লোভের ফলে আমার দেহ অসম্পূর্ণ হয়েছে, তুমি 500 বৎসর কদ্রুর দাসী হয়ে থাকবে। অন্য ডিম্বটিকে অসময় ভেঙো না, যথাকালে তা থেকে পুত্র নির্গত হয়ে তোমার দাসিত্ব মোচন করবে। এই কথা বলে তিনি আকাশে উঠলেন এবং অরুণ রূপে সূর্যের সাথী হলেন। গরুরও যথাকালে জন্মগ্রহণ করলেন এবং জননী বিনতাকে ত্যাগ করে ক্ষুধার্ত হয়ে আকাশে উড়লেন। একদিন কদ্রু ও বিনতা দেখলেন তাদের নিকট উচ্চৈশ্রবা অশ্ব যাচ্ছে তাদের নিকট দিয়ে। অমৃত মন্থনে উৎপন্ন এই অশ্বরত্নের প্রশংসা সকল দেবতাই করতেন। অমৃত মন্থনের ঘটনা পরবর্তী 7 পরিচ্ছেদে আছে। শৌনক অমৃত মন্থের বিবরণ শুনতে চাইলে সতী বললেন, একদা দেবগণ সুমেরু পর্বতের শিখরে বসে অমৃত প্রাপ্তির জন্য মন্ত্রণা করছিলেন। নারায়ণ ব্রহ্মাকে বললেন, দেবগণ ও অসুরগণ একত্র হয়ে সমুদ্র মন্থন করুন, তাহলে অমৃত পাবেন। ব্রহ্মা ও নারায়ণের আদেশে নাগরাজ অনন্ত মন্দর পর্বত উৎপাটন করলেন। তাকে সঙ্গে নিয়ে দেবতারা সমুদ্র তীরে গিয়ে বললেন, অমৃতের জন্য আমরা আপনাকে মন্থন করব। সমুদ্র বললেন, আমাকে অনেক মর্দন সইতে হবে, অমৃতের অংশ যেন আমি পাই। দেবাসুরের অনুরোধে সাগরস্থ কুর্মরাজ মন্দর পর্বতকে পৃষ্ঠে ধারণ করলেন। ইন্দ্র বজ্র দ্বারা পর্বতের নিম্নদেশ সমান করে দিলেন। তারপর মন্দরকে মন্থনদণ্ড এবং নাগরাজ বাসুকীকে রজ্জু করে দেবাসুর সমুদ্র মন্থন করতে লাগলেন। অসুরগণ নাগরাজের শীর্ষদেশ এবং দেবগণ পুচ্ছ ধারণ করলেন। বাসুকীর মুখ থেকে ধূম ও অগ্নিশিখার সহিত যে নিঃশ্বাস বায়ু নির্গত হলো তা মেঘে পরিণত হয়ে পরিশ্রান্ত দেবাসুরের উপর জল বর্ষণ করতে লাগলো। সমুদ্র থেকে মেঘগর্জনের ন্যায় শব্দ হলো। মন্দরের ঘর্ষণে বহু জলজন্তু নিষ্পিষ্ট হলো। পর্বতের বৃক্ষ সকল পক্ষী সমেত নিপতিত হলো। বৃক্ষের ঘর্ষণে অগ্নি উৎপন্ন হয়ে হস্তি, সিংহ প্রভৃতি জন্তুকে দগ্ধ করে ফেলল। নানা প্রকার বৃক্ষের নির্যাস, ঔষধির রস ও কাঞ্চন দ্রব্য সমুদ্র জলে পড়ল। সেই সকল রসমিশ্রিত জল থেকে দুগ্ধ ও ঘৃত উৎপন্ন হলো। তারপর মথ্যমান সাগর থেকে চন্দ্র উঠলেন এবং ঘৃত থেকে লক্ষ্মী, সুরাদেবী, শ্বেতবর্ণ উচ্চৈশ্রবা অশ্ব ও নারায়ণের বক্ষের ভূষণ কৌস্তুভ মণির উদ্ভব হলো। সর্বকামনা পূরক পারিজাত ও সুরভি ধেনুও উত্থিত হলো। লক্ষ্মী, সুরাদেবী, চন্দ্র ও উচ্চৈশ্রবা দেবগণের নিকট গেলেন। অনন্তর ধন্বন্তরী দেব অমৃতপূর্ণ কমণ্ডল নিয়ে উঠলেন। তা দেখে দানবগণ আমার বলে কোলাহল করতে লাগলো। তারপর শ্বেতবর্ণ চতুর্দন্ত মহাকায় ঐরাবত উত্থিত হলে ইন্দ্র তাকে ধরলেন। অতিশয় মন্থনের ফলে কালকূট হলো। সধূম অগ্নির ন্যায় সেই বিষে জগৎ ব্যাপ্ত হলো। ব্রহ্মার অনুরোধে ভগবান মহেশ্বর সেই বিষ কণ্ঠে গ্রহণ করলেন। সেই থেকে তার নাম নীলকণ্ঠ। দানবগণ অমৃত ও লক্ষ্মী লাভের জন্য দেবতাদের সঙ্গে কলহ করতে লাগলো। নারায়ণ মোহিনী মায়ায় স্ত্রীরূপ ধারণ করে দানবগণের কাছে গেলেন। তারা মোহিত হয়ে তাকে অমৃত সমর্পণ করল। তিনি দানবগণকে শ্রেণীবদ্ধ করে বসিয়ে কমণ্ডলু থেকে কেবল দেবগণকে অমৃত পান করালেন। দানবগণ ক্রুদ্ধ হয়ে দেবগণের প্রতি ধাবিত হলো। তখন বিষ্ণু অমৃত হরণ করলেন। দেবতারা বিষ্ণুর কাছ থেকে অমৃত নিয়ে পান করছিলেন। সেই অবসরে রাহু নামক এক দানব দেবতার রূপ ধারণ করে অমৃত পান করল। অমৃত রাহুর কণ্ঠদেশে যাবার আগেই চন্দ্র ও সূর্য বিষ্ণুকে বলে দিলেন। বিষ্ণু তখনই তার চক্র দিয়ে সেই দানবের মুন্ড উচ্ছেদ করলেন।
রাহুর মুন্ড আকাশে উঠে গর্জন করতে লাগলো। তার কবন্ধ অর্থাৎ ধর ভূমিতে পড়ল। সমস্ত পৃথিবী কম্পিত হলো। সেই অবধি চন্দ্র সূর্যের সঙ্গে রাহুর চিরস্থায়ী শত্রুতা হলো। বিষ্ণু স্ত্রীরূপ ত্যাগ করে দেবগণের সঙ্গে যোগ দিয়ে ঘোর যুদ্ধ করলেন। দানবগণ পরাজিত হয়ে পালিয়ে গেল। 7. কদ্রু বিনতার পণ, গরুর, গজকচ্ছপ ও অমৃতহরণ। একদিন উচ্চৈঃশ্রবাকে দেখে কদ্রু ও বিনতা তর্ক করলেন, এই অশ্বের বর্ণ কি? বিনতা বললেন শ্বেত। কদ্রু বললেন এর পুচ্ছলোম কৃষ্ণ। অবশেষে এই পণ স্থির হলো যে কাল তারা অশ্বটিকে ভালো করে দেখবেন এবং যার কথা মিথ্যা হবে তিনি সপত্নীর দাস হবেন। কদ্রু তার সর্পপুত্রদের ডেকে বললেন, তোমরা শীঘ্র গিয়ে ওই অশ্বের পুচ্ছে লগ্ন হও, যাতে তা কজ্জল বর্ণ দেখায়। যে সর্পরা সম্মত হলো না, কদ্রু তাদের শাপ দিলেন, তোমরা জন্মেজয়ের সর্পযজ্ঞে দগ্ধ হবে। পরদিন প্রভাতে কদ্রু ও বিনতা আকাশপথে সমুদ্রের পরপারে গেলেন। উচ্চশোভার পুচ্ছে কৃষ্ণবর্ণ লোম দেখে বিনতা বিষণ্ণ হলেন এবং কদ্রু তাকে দাসিত্বে নিযুক্ত করলেন। এই সময় বিনতার দ্বিতীয় ডিম্ব বিদীর্ণ হয়ে মহাবল গরুর বহির্গত হলেন এবং অগ্নিরাশির ন্যায় তেজময় বিশাল দেহ ধারণ করে আকাশে উঠে গর্জন করতে লাগলেন। তারপর তিনি সমুদ্রের পরপারে মাতার নিকট গেলেন। কদ্রু বিনতাকে বললেন, সমুদ্রের মধ্যে এক সুরম্য নাগালয় আছে, সেখানে আমাকে নিয়ে চলো। বিনতা কদ্রুকে এবং গরুর তার বইমাত্র ভ্রাতা সর্পগণকে বহন করে নিয়ে চললেন। সূর্যতাপে পুত্ররা কষ্ট পাচ্ছে দেখে কদ্রু ইন্দ্রের স্তব করলেন। ইন্দ্রের আদেশে মেঘ থেকে বৃষ্টিপাত হলো। সর্পসকল হৃষ্ট হয়ে গরুরের পিঠে চড়ে এক রমণীয় দ্বীপে এলো। তারা গরুরকে বলল, আমাদের অন্য এক দ্বীপে নিয়ে চলো যেখানে নির্মল জল আছে। গরুর বিনতাকে জিজ্ঞাসা করলেন, এদের আজ্ঞানুসারে আমাকে চলতে হবে কেন? বিনতা জানালেন যে কদ্রু কপট উপায়ে তাকে পণে পরাজিত করে দাসিত্বে নিযুক্ত করেছেন। গরুর দুঃখিত হয়ে সর্পদের জিজ্ঞাসা করলেন, কি করলে আমরা দাসত্ব থেকে মুক্ত হতে পারি? সর্পরা বলল, যদি নিজ বীর্য বলে অমৃত আনতে পারো তবে মুক্তি পাবে। গরুর বিনতাকে বললেন, আমি অমৃত আনতে যাচ্ছি, পথে কি খাবো? বিনতা বললেন, সমুদ্রের এক প্রান্তে বহু সহস্র নিষাদ বাস করে, তুমি সেই নির্দয় দুরাত্মাদের খেও, কিন্তু ব্রাহ্মণদের কখনো হিংসা করো না। গরুর আকাশমার্গে যাত্রা করে নিষাদলয়ে উপস্থিত হলেন এবং মুখ্যবাদন করে নিষাদগণকে গ্রাস করতে লাগলেন। এক ব্রাহ্মণ তার পত্নীর সঙ্গে গরুরের কণ্ঠে প্রবেশ করেছিলেন। দীপ্ত অঙ্গারের ন্যায় দাহবোধ হওয়ায় গরুর বললেন, দ্বিজোত্তম, তুমি শীঘ্র নির্গত হও। ব্রাহ্মণ পাপী হলেও আমার ভক্ষক নয়। ব্রাহ্মণ বললেন, তবে আমার নিষাদী ভার্যাকেও ছেড়ে দাও। গরুর বললেন, আপনি তাকে নিয়ে শীঘ্র বেরিয়ে আসুন, যেন আমার জঠরানলে জীর্ণ না হন। ব্রাহ্মণ সস্ত্রীক নির্গত হয়ে গরুরকে আশীর্বাদ করে প্রস্থান করলেন। তারপর গরুর তার পিতা মহর্ষি কশ্যপের কাছে গেলেন। কশ্যপ কুশল প্রশ্ন করলে গরুর বললেন, আমি মাতার দাসিত্ব মোচনের জন্য অমৃত আনতে যাচ্ছি, কিন্তু আমি প্রচুর খাদ্য পাই না। আপনি আমার ক্ষুধ পিপাসা নিবৃত্তির উপায় বলুন। কশ্যপ বললেন, বিভাবসু নামে এক কোপন স্বভাব মহর্ষি ছিলেন। তার কনিষ্ঠ ভ্রাতা সুপ্রতীক ধন বিভাগের জন্য বারবার অনুরোধ করতেন। একদিন বিভাবসু বললেন, যে ভ্রাতারা গুরু ও শাস্ত্র মানে না, তারাই পরস্পরকে শত্রুভাবে শঙ্কিত হয়। সাধুলোকে ধন বিভাগের প্রশংসা করেন না। তুমি আমার নিষেধ শুনবে না, ভিন্ন হয়ে ধনশালী হতে চাও, অতএব আমার শাপে তুমি হস্তি হও। সুপ্রতীক জ্যেষ্ঠকে শাপ দিলেন, তুমি কচ্ছপ হও। বৎস গরুর, ওই যে সরোবর দেখছো, ওইখানে দুই ভ্রাতা গজকচ্ছপ রূপে পরস্পরকে আক্রমণ করছে। তুমি ওই মহাগিরিতুল্য গজ এবং মহামেঘতুল্য কচ্ছপ ভোজন করো। এক নখে গজ আর এক নখে কচ্ছপকে তুলে নিয়ে গরুর অলম্ব তীর্থে গেলেন। সেখানকার বৃক্ষ সকল শাখাভঙ্গের ভয়ে কাঁপতে লাগলো। একটি বিশাল দিব্য বটবৃক্ষ গরুরকে বলল, আমার শতযোজন আয়ত মহাশাখায় বসে তুমি গজকচ্ছপ ভোজন করো। গরুর বসামাত্র মহাশাখা ভেঙে গেল। বালখিল্য মণিগণ সেই শাখা থেকে অধোমুখে ঝুলছেন দেখে গরুর সন্ত্রস্ত হয়ে চঞ্চু দ্বারা শাখাটি ধরে ফেললেন এবং বহু দেশে বিচরণ করে অবশেষে গন্ধমাদন পর্বে উপস্থিত হলেন। কশ্যপ সেখানে তপস্যা করছিলেন।
তিনি পুত্রের অনিষ্ট বারণের জন্য বালখিল্যগণকে বললেন, তপোধনগণ, লোকের হিতের নিমিত্ত গরুর মহৎ কর্মে প্রবৃত্ত হয়েছে, আপনারা তাকে অনুমতি দিন। তখন বালখিল্যগণ শাখা ত্যাগ করে হিমালয়ে তপস্যা করতে গেলেন। গরুর শাখা মুখে করে বিকৃত স্বরে পিতাকে বললেন, ভগবান, মনুষ্য মর্জিত এমন স্থান বলুন যেখানে এই শাখা ফেলতে পারি। কশ্যপ একটি তুষারময় জনশূন্য পর্বতের কথা বললেন। গরু সেখানে গিয়ে শাখা ত্যাগ করলেন এবং পর্বত শৃঙ্গে বসে গজকচ্ছপ ভোজন করলেন। ভোজন শেষ করে গরুর মহাবেগে উড়ে চললেন। অশুভ সূচক নানা প্রকার প্রাকৃতিক উপদ্রব দেখে ইন্দ্রাদি দেবগণ ভীত হলেন। বৃহস্পতি বললেন, কশ্যপ বিনতার পুত্র কামরূপী গরুর অমৃত হরণ করতে আসছে। তখন দেবতারা নানাবিধ অস্ত্র ধারণ করে অমৃত রক্ষার জন্য প্রস্তুত হলেন। গরুরকে দেখে দেবগণ ভয়ে কম্পিত হয়ে পরস্পরকে অস্ত্রাঘাত করতে লাগলেন। বিশ্বকর্মা অমৃতের রক্ষক ছিলেন। তিনি গরুরের সঙ্গে কিছুক্ষণ যুদ্ধ করে ক্ষতবিক্ষত হয়ে ভূপতিত হলেন। গরুরের পক্ষের আন্দোলনে ধূলি উড়ে দেবলোক অন্ধকারাচ্ছন্ন হলে বায়ু সেই ধূলি অপসারিত করলেন। ইন্দ্রাদি দেবতাদের সঙ্গে গরুরের তুমুল যুদ্ধ হতে লাগলো। পরিশেষে গরুর জয়ী হলেন এবং স্বর্ণময় ক্ষুদ্র দেহ ধারণ করে অমৃত রক্ষাগারে প্রবেশ করলেন। গরুর দেখলেন অমৃতের চতুর্দিকে অগ্নিশিখা জ্বলছে। তার নিকটে একটি ক্ষুরোধার লৌহচক্র নিরন্তর ঘুরছে। তিনি তার দেহ সংকুচিত করে চক্রের অরের অন্তরাল দিয়ে প্রবেশ করে দেখলেন অমৃত রক্ষার জন্য দুই ভয়ঙ্কর সর্প চক্রের নির্দেশ রয়েছে। গরু তাদের বধ করে অমৃত নিয়ে আকাশে এসে বিষ্ণুর দর্শন পেলেন। গরুর অমৃতপানের লোভ সংবরণ করেছেন দেখে বিষ্ণু প্রীত হয়ে বললেন, তোমাকে বর দেব। গরুর বললেন, আমি তোমার উপরে থাকতে এবং অমৃতপান না করেই অজর অমর হতে ইচ্ছা করি। বিষ্ণু বললেন, তাই হবে। তখন গরুর বললেন, ভগবান, তুমিও আমার কাছে বর চাও। বিষ্ণু বললেন, তুমি আমার বাহন হও, আমার রথধ্বজের উপরেও থেকো। গরুর তাই হবে বলে মহাবেগে প্রস্থান করলেন। তখন ইন্দ্র তাকে বজ্রাঘাত করলেন। গরুর সহাস্যে বললেন, শতক্রতু, দধিচিমুনি তার অস্থিজাত বজ্র এবং তোমার সম্মানের নিমিত্ত আমি একটি পালক ফেলে দিলাম। তোমার বজ্রপাতে আমার কোনো ব্যথা হয়নি। গরুরের নিক্ষিপ্ত সেই সুন্দর পালক দেখে সকলে আনন্দিত হয়ে তার নাম দিলেন সুপর্ণ। ইন্দ্র তার সঙ্গে সখ্য স্থাপন করে বললেন, যদি তোমার অমৃতে প্রয়োজন না থাকে তবে আমাকে ফিরিয়ে দাও, কারণ তুমি যাদের দেবে তারাই আমার উপর উপদ্রব করবে। গরুর বললেন, কোনো বিশেষ উদ্দেশ্যে আমি অমৃত নিয়ে যাচ্ছি, সেখানে আমি রাখবো, সেখান থেকে তুমি হরণ করো। ইন্দ্র তুষ্ট হয়ে বর দিতে চাইলে গরুর বললেন, মহাবল সর্পগণ আমার ভক্ষ হোক। ইন্দ্র বললেন, তাই হবে। তারপর গরুর বিনতার কাছে এলেন এবং সর্পভ্রাতাদের বললেন, আমি অমৃত এনেছি, এই কুশের উপর রাখছি, তোমরা স্নান করে এসে খেও। এখন তোমাদের কথা রাখো, আমার মাতাকে দাসিত্ব থেকে মুক্ত করো। তাই হোক বলে সর্পরা স্নান করতে গেল। সেই অবসরে ইন্দ্র অমৃত হরণ করলেন। সর্পের দল ফিরে এসে আমি আগে বলে অমৃত খেতে গেল, কিন্তু না পেয়ে কুশ চাটতে লাগলো। তার ফলে তাদের জিহ্বা দ্বিধা বিভক্ত হলো। 8. আস্তিকের জন্ম, পরীক্ষিতের মৃত্যুবরণ। শৌনক বললেন, কদ্রুর অভিশাপ শুনে তার পুত্রেরা কি করেছিল বলো। সতী বললেন, ভগবান শেষ নাগ অনন্ত বাসুকী কদ্রুর জ্যেষ্ঠ পুত্র। ইনি মাতার অভিশাপের পর নানা পবিত্র তীর্থে গিয়ে কঠোর তপস্যা করতে লাগলেন। ব্রহ্মা তার কাছে এসে বললেন, তোমার কি কামনা তা বলো। শেষ উত্তর দিলেন, আমার সহোদরগণ অতি মন্দমতি, তারা আমার বইমাত্র ভ্রাতা গরুরকে দেশ করে। আমি পরলোকেও সহোদরদের সংসর্গ চাই না, সেজন্য তপস্যায় প্রাণ বিসর্জন দেব। ব্রাহ্মণ বললেন, আমি তোমার ভ্রাতাদের আচরণ জানি, ভাগ্যক্রমে তোমার ধর্মবুদ্ধি হয়েছে। তুমি আমার আদেশে এই শৈলবন সাগর জনপদাদি সমন্বিত চঞ্চল পৃথিবীকে নিশ্চল করে ধারণ করো। শেষনাগ পাতালে গিয়ে সমস্ত মস্তক দ্বারা পৃথিবী ধারণ করলেন। ব্রহ্মার ইচ্ছায় গরুর তার সহায় হলেন। পাতালবাসী নাগগণ তাকে বাসুকী রূপে নাগরাজ পদে অভিষিক্ত করলেন। মাতৃপ্রদত্ত সাপ খণ্ড করবার জন্য
বাসুকি তার ধার্মিক ভ্রাতাদের সঙ্গে মন্ত্রণা করলেন। নাগগণ অনেক প্রকার উপায় নির্দেশ করলেন, কিন্তু বাসুকি কোনোটিতে সম্মত হলেন না। তখন এলাপত্র নামে এক নাগ বললেন, আমাদের মাতা যখন অভিশাপ দেন তখন আমি তার ক্রোড়ে শুনেছিলাম ব্রহ্মা দেবগণকে বলছেন, তপস্বী পরিব্রাজক জরুৎকারুর ঔরসে বাসুকির ভগিনী, ইনি মনসা দেবী, বাসুকির ভগিনী জরুৎকারুর গর্ভে আস্তিক নামে এক পুত্র জন্মগ্রহণ করবেন। তিনি ধার্মিক সর্পগণকে রক্ষা করবেন। তারপর বাসুকি বহু অন্বেষণের পর মহর্ষি জরৎকারুকে পেয়ে তাকে ভগিনী সম্প্রদান করলেন। সেই ধার্মিক তপস্বী বাসুকির প্রদত্ত রমণীয় গৃহে সস্ত্রীক বাস করতে লাগলেন। তিনি ভার্যাকে বললেন, তুমি কদাচ আমার অপ্রিয় কিছু করবে না, যদি করো তবে এই বাসগৃহ আর তোমাকে ত্যাগ করব। বাসুকির ভগিনী তাতেই সম্মত হলেন এবং শ্বেতকাকির ন্যায় পতির সেবা করে যথাকালে গর্ভবতী হলেন। এখানে শ্বেতকাকি নীলকণ্ঠ অর্থ করেছেন স্ত্রীবক, অর্থাৎ শ্বেতকাকি মানে স্ত্রীবক। একদিন মহর্ষি তার ক্রোড়ে মস্তক রেখে নিদ্রা যাচ্ছিলেন। এমন সময় সূর্যাস্তকাল উপস্থিত হলো। পাছে সান্ধ্যকৃত্যের কাল উত্তীর্ণ হয়, এই আশঙ্কায় তিনি মৃদুস্বরে স্বামীকে জাগালেন। মহর্ষি বললেন, নিদ্রাভঙ্গ করে তুমি আমার অবমাননা করেছ, তোমার কাছে আমি আর থাকব না। আমি যতক্ষণ সুপ্ত থাকি ততক্ষণ সূর্যের অস্ত যাবার ক্ষমতা নেই। অনেক অনুনয় করলেও তিনি তার বাক্য প্রত্যাহার করলেন না। যাবার সময় পত্নীকে বলে গেলেন, ভাগ্যবতী, তোমার গর্ভে অগ্নিতুল্য তেজস্বী পরম ধর্মাত্মা বেদজ্ঞ ঋষি আছেন। যথাকালে বাসুকি ভগিনীর দেবতুল্য এক পুত্র হল। এই পুত্র চ্যবনতনয় প্রমতির কাছে বেদাধ্যয়ন করলেন। মহর্ষি জরৎকারু চলে যাবার সময় তার পত্নীর গর্ভস্থ সন্তানকে লক্ষ্য করে অস্তি বলেছিলেন, সেজন্য তার পুত্র আস্তিক নামে খ্যাত হল। শৌনক জিজ্ঞাসা করলেন, জন্মেজয় তার পিতার মৃত্যুর বৃত্তান্ত জানতে চাইলে মন্ত্রীরা তাকে কি বলেছিলেন? সতী বললেন, জন্মেজয়ের মন্ত্রীরা এই ইতিহাস বলেছিলেন। অভিমন্যু উত্তরার পুত্র মহারাজ পরীক্ষিত কৃপাচার্যের শিষ্য এবং গোবিন্দের প্রিয় ছিলেন। 60 বৎসর বয়স পর্যন্ত রাজত্ব করবার পর দূরদৃষ্টক্রমে তার প্রাণ নাশ হয়। তিনি প্রপিতামহ পাণ্ডুর ন্যায় মহাবীর ও ধনুর্ধর ছিলেন। একদা পরীক্ষিত মৃগয়া করতে গিয়ে একটি মৃগকে বাণবিদ্ধ করেন এবং তার অনুসরণ করলেন, এবং পরিশ্রান্ত ও ক্ষুধিত হয়ে গহন বনে শমিক নামক এক মুনিকে দেখতে পেলেন। রাজা মৃগ সম্বন্ধে প্রশ্ন করলে মুনি উত্তর দিলেন না, কারণ তিনি তখন মৌন ব্রতধারী হচ্ছিলেন। পরীক্ষিত ক্রুদ্ধ হয়ে একটি মৃত সর্প ধনুর অগ্রভাগ দিয়ে তুলে মুনির স্কন্ধে পরিয়ে দিলেন। মুনি কিছুই বললেন না, ক্রোধ প্রকাশ করলেন না। রাজা তখন নিজের পুরীতে ফিরে এলেন। শমিক মুনির শৃঙ্গী নামে এক তেজস্বী ক্রোধী পুত্র ছিলেন। তিনি তার আচার্যের গৃহ থেকে ফিরবার সময় কৃষ নামক এক বন্ধুর কাছে শুনলেন, রাজা পরীক্ষিত তার তপরত পিতাকে কিরূপে অপমান করেছেন। শৃঙ্গী ক্রোধে যেন প্রদীপ্ত হয়ে এই অভিশাপ দিলেন, আমার নিরপরাধ পিতার স্কন্ধে যে মৃত সর্প দিয়েছে, সেই পাপীকে সপ্তরাত্রির মধ্যে মহাবিশ্বধর তক্ষক নাগ দগ্ধ করবে। শৃঙ্গী তার পিতার নিকটে গিয়ে সাপের কথা জানালেন। শমিক বললেন, বৎস, আমরা পরীক্ষিতের রাজ্যে বাস করি, তিনি আমাদের রক্ষক, তার অনিষ্ট আমি চাই না। তিনি ক্ষুধিত ও শ্রান্ত হয়ে এসেছিলেন, আমার মৌনব্রত না জেনেই এই কর্ম করেছেন। পুত্র, তাকে অভিশাপ দেওয়া উচিত হয়নি। শৃঙ্গী বললেন, পিতা, আমি যদি অন্যায় করে থাকি তথাপি আমার শাপ মিথ্যা হবে না। গৌরমুখ নামক এক শিষ্যকে শমিক পরীক্ষিতের কাছে পাঠিয়ে দিলেন। গুরুর উপদেশ অনুসারে গৌরমুখ বললেন, মহারাজ, মৌনব্রতী শমিকের স্কন্ধে আপনি মৃত সর্প রেখেছিলেন। তিনি সেই অপরাধ ক্ষমা করেছেন, কিন্তু তার পুত্র ক্ষমা করেননি। তার শাপে সপ্তরাত্রির মধ্যে তক্ষক আপনার প্রাণ হরণ করবে। শমিক বারবার বলে দিয়েছেন, আপনি যেন আত্মরক্ষায় যত্নবান হন। পরীক্ষিত তখন অত্যন্ত দুঃখিত হয়ে মন্ত্রীদের সঙ্গে মন্ত্রণা করলেন। তাদের সঙ্গে পরামর্শ করে তিনি একটি মাত্র স্তম্ভের উপর সুরক্ষিত প্রাসাদ নির্মাণ করলেন এবং বিষ চিকিৎসক ও মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণগণকে নিযুক্ত করলেন। তিনি সেখান থেকেই মন্ত্রীদের সাহায্যে রাজকার্য করতে লাগলেন।
এবং অন্য কেউ তার কাছে আসতে পারত না। সপ্তম দিনে কাশ্যপ নামে এক ব্রাহ্মণ বিষ চিকিৎসার জন্য রাজার কাছে যাচ্ছিলেন। বৃদ্ধ ব্রাহ্মণের বেশে তক্ষক তাকে বলল, আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন? কাশ্যপ বললেন, আজ তক্ষক নাগ পরীক্ষিতকে দংশন করবে। আমি গুরুর কৃপায় বিষ নষ্ট করতে পারি, রাজাকে সদ্য নিরাময় করব। তক্ষক বলল, আমিই তক্ষক, এই বটবৃক্ষে দংশন করেছি, আপনার মন্ত্রবল দেখান। তক্ষকের দংশনে বটবৃক্ষ জ্বলে গেল। কাশ্যপের মন্ত্রশক্তিতে ভস্মরাশি থেকে প্রথমে অঙ্কুর, তারপর 2টি পল্লব, তারপর বহু পত্র ও শাখা প্রশাখা উদ্ভূত হলো। তক্ষক বলল, তপোধন, আপনি কিসের প্রার্থী হয়ে রাজার কাছে যাচ্ছেন? ব্রাহ্মণের শাপে তার আয়ু ক্ষয় পেয়েছে, আপনি তার চিকিৎসায় কৃতকার্য হবেন কিনা সন্দেহ। রাজার কাছে আপনি যত ধন আশা করেন তার চেয়ে বেশি আমি দিব, আপনি ফিরে যান। কাশ্যপ ধ্যান করে জানলেন যে পরীক্ষিতের আয়ু শেষ হয়েছে। তিনি তক্ষকের কাছে অভীষ্ট ধন নিয়ে চলে গেলেন। তক্ষকের উপদেশে কয়েকজন নাগ তপস্বী সেজে ফলকুশ আর জল নিয়ে পরীক্ষিতের কাছে গেল। রাজা সেই সকল উপহার নিয়ে তাদের বিদায় দিলেন এবং এক অমাত্য সুহৃদগণের সঙ্গে ফল খাবার উপক্রম করলেন। তার ফলে একটি ক্ষুদ্র কৃষ্ণনয়ন তাম্রবর্ণ কীট দেখে রাজা তা হাতে ধরে সচিবদের বললেন, সূর্য অস্ত যাচ্ছেন, আমার দুঃখ বা ভয় নেই। শৃঙ্গীর বাক্য সত্য হোক, এই কীট তক্ষক হয়ে আমাকে দংশন করুক। এই বলে তিনি নিজের কণ্ঠদেশে সেই কীট রেখে হাসতে লাগলেন। তখন কীটরূপী তক্ষক নিজ মূর্তি ধরে রাজাকে বেষ্টন করল এবং সগর্জনে তাকে দংশন করল। মন্ত্রীরা ভয়ে পালিয়ে গেলেন। তারপর তারা দেখলেন পদ্মবর্ণ তক্ষক আকাশে যেন সীমান্ত রেখা বিস্তার করে চলেছে। বিষের অনলে রাজার গৃহ আলোকিত হলো। তিনি বজ্রাহতের ন্যায় পড়ে গেলেন। পরীক্ষিতের মৃত্যুর পর রাজপুরোহিত এবং মন্ত্রীরা পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে তার শিশুপুত্র জন্মেজয়কে রাজা করলেন। যথাকালে কাশীরাজ সুবর্ণ বর্মার কন্যা বপুষ্টমার সঙ্গে জন্মেজয়ের বিবাহ হলো। তিনি অন্য নারীর প্রতি মন দিতেন না, পতিব্রতা রূপবতী বপুষ্টমার সঙ্গে মহানন্দে কালযাপন করতে লাগলেন।